কেউ ধরতে পারবে না যে এটা কোনো গাড়ি। এই পাশ থেকে দেখেন, দেখলে মনে হবে এটা কোনো গাড়ি নয়, যেন বাড়ি। সিটটা কিন্তু ঘুরে এই পর্যন্ত আসবে। রাতের বেলা কিন্তু এটা আরো অনেক ভালো লাগবে এবং ফুল ইন্টেরিয়র হচ্ছে বেজ। সো এইটার দাম কেমন চাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রয়েছি সুপার কার বিটিতে, আর আজকে আকিব ভাই আমাদের জন্য একটা খুব চমৎকার একটা গাড়ি নিয়ে আসে। আকিব ভাই আসসালামু আলাইকুম। মেহেদী ভাই ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন আপনি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের জন্য কি আনছেন বলেন? আজকে যে গাড়িটা দেখাবো, আপনার ভিতরের ইন্টেরিয়রটা দেখলে মনে হবে এটা কোনো গাড়ি নয়, যেন বাড়ি। আচ্ছা, ভিতরের দেখানোর আগে আমি বাইরের লুকটা দেখিয়ে যাই। আচ্ছা, লাইটটা দেখেন অনেক বড়। আচ্ছা, এটা টয়োটার আলফর্ড না? টয়োটা আলফর্ড, খুবই লাক্সারিয়াস একটি গাড়ি। এটার মডেলটা কত? এই গাড়িটা মডেল ইয়ার 2004, রেজিস্ট্রেশন হয়েছে 2007 সালে। আচ্ছা, সো এটার কন্ডিশন কি অবস্থা? কন্ডিশনটা একদম ভাইয়া নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নেওয়ার মতো, যদিও পুরাতন মডেল, বাট একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নেওয়ার মতো গাড়ি। ওকে, আমরা যদি এই পাশে অনেক বড় একটা নিকেল গ্রিল দেখতে পাচ্ছি এখানে। এই গাড়িটার বড় গ্রিল থাকার কারণে গাড়িটার লুকটা অসাধারণ মানে মানিয়েছে। আচ্ছা, এবং ঢাকা মেট্রো 11 সিরিয়ালের একটি গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এটার কন্ডিশন কি অবস্থা? এই গাড়িটার কন্ডিশনটা ভাইয়া খুবই ভালো কন্ডিশন রয়েছে। ওকে, সো আপনি যেমনটা বলছিলেন আমরা ওইটা একটু আগে দেখতে চাই। শিওর। সো চলো আমরা একটু ভেতর সাইডটা দেখাই এভরিওয়ান, আসেন। এই গাড়িটির এক দরজা পাওয়ার রয়েছে, আমি সেই পাওয়ার ডোরটি দেখাচ্ছি। এবং এই গাড়িটির পাওয়ার সিট রয়েছে। এই গাড়িটির সিটটা আমি একটু বসে দেখাই। মেহেদী ভাই, এই সিটটি কিন্তু সামনে পিছনে মুভিং হয়। আচ্ছা, আর এছাড়াও এই গাড়িটার আরো একটা ভালো ফিটিংস হচ্ছে, আপনি যদি দেখেন সিটটা কিন্তু ঘুরে এই পর্যন্ত আসবে। আচ্ছা, এর বাইরে মানে নিচে নামবে এরকম না, এখান থেকে আপনি আবার মুভিং করে এটা ভিতরে নিতে পারবেন। অনেক ভালো ফিটিংস এটি, চাইলে যে কেউ এটা ইউজ করতে পারবে। এবং যেটা বলেছিলাম গাড়ি নয় যেন বাড়ি। আসেন একটু ভিতরটা দেখাই আপনাদেরকে। আমি পিছনের সিটে বসে দেখাই। অসাধারণ, আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হচ্ছে। এবং চাইলে এখান থেকে এটা হ্যান্ডরেস্ট হিসাবে নামিয়ে কমফোর্টেবল হয়ে বসা যায়। এখানেও হ্যান্ডরেস্ট হিসাবে রাখা যায়। আচ্ছা, মানে খুবই লাক্সারিয়াস একটি গাড়ি দেখাচ্ছি। মানে এটা মানে আমি যদি ভিতর থেকে যদি আসি তাহলে কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না যে এটা কোনো গাড়ি। আর আরো একটা ভালো ফিটিংস হচ্ছে, এই গাড়িটির আপনার প্রত্যেকটা ডোর দেখতে পাচ্ছেন এখানে লাইটিং হয়। এটা অনেক ভালো ফিটিংস, যেটা আপনার মার্কেট থেকেও ইনস্টল করা যায় না। আচ্ছা, এগুলো একদম অরিজিনাল, একদম অরিজিনাল। এবং এই গাড়িটির যে সিটগুলো রয়েছে এগুলো অরিজিনাল লেদার সিট কভার, সাথে ভিতরে মাঝখানে দেখতে পাচ্ছেন সুইপ লেদার। আচ্ছা, অনেক ভালো ফিটিংস এর একটা গাড়ি দেখালাম, পাওয়ার সিট সহ এবং পাওয়ার ডোর সহ। আচ্ছা, ডোর পাওয়ার অটোমেটিকলি ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমরা এই পাশটা একটু দেখে নিলাম। আমরা একটু এইটার ভিতরটা দেখাবো একটু যদি দেখতে চাই, ফ্রন্টটা যদি দেখি, এখানে দরজার প্যাডটা আমি প্রথমে দেখাই। দেখেন এখান থেকে দেখেন একদম ফ্রেশ, একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নেওয়ার মতো। এখানে নিকেল হ্যান্ডেল, উডেন প্যানেল, এবং এখানে কিন্তু অনেক বড় একটা বক্স সিস্টেম রয়েছে, অনেক কিছু রাখা যাবে। এবং এই পাশ থেকে দেখেন এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে। ওকে, সফট টাচ এসি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর মেহেদী ভাই, এই গাড়িটির স্টিয়ারিং এর সাথে দেখেন এখানে লেদার রয়েছে এবং এখানে ফুল উডেন। স্টিয়ারিংটা অসাধারণ ফিটিংস। আর এখানে এসির প্যানেলটি সফট টাচ পেয়ে যাচ্ছি। এবং প্রত্যেকটা সিটে আলাদা আলাদা হ্যান্ডরেস্ট রয়েছে, এখানে হ্যান্ডরেস্ট হিসেবে ব্যবহার করা যাবে। ওকে, ইভেন এখানে একটা কনসোল বক্সও রয়েছে, আপনারা চাইলে অনেক কিছু এখানে বক্সের ভিতরে রাখতেও পারবেন। আচ্ছা, এত ভালো ফিটিংস এর একটি গাড়ি দেখাচ্ছি, আপনারা যদি সরাসরি এসে না দেখেন আপনাদের আসলে মানে বোঝানো মুশকিল হয়ে যাবে আসলে আপনার কত ভালো ফিটিংস এর গাড়ি দেখাচ্ছে। হ্যাঁ, স্টিয়ারিং এর সাথে উডেন সিস্টেম রয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা এই পাশটা দেখলাম খুবই লাক্সারিয়াস। আমাকে একটু এবার বলেন, এটা কি সিএনজি কনভার্ট করা আছে? এই গাড়িটা আমরা যার কাছ থেকে নিয়েছি, যে ইউজার ছিলেন উনি এই গাড়িটা তেলে ইউজ করেছে। আচ্ছা, বাট রিসেন্ট উনি এলপিজি ইনস্টল করেছে। আমরা পিছনে আপনাদেরকে আচ্ছা, আমরা ইঞ্জিন রুমটা দেখার, ইঞ্জিন রুমটা আমি দেখিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা, আমরা আগে পিছন সাইডটা একটু দেখে আসি তাহলে। হ্যাঁ, পিছনের সাইডটা দেখাই। আর আরো একটা ভালো ফিটিংস যেটা বলেছিলাম, এখানে দেখেন এখানে এক দরজা পাওয়ার, সেটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা সম্ভব। এটা কিন্তু বিল্ট ইন এসেছে গাড়ির সাথে। এবং সাইডে আমরা নিজেরা এটা ইনস্টল করেছি। আচ্ছা, এটা সৌন্দর্য বাড়ানোর জন্য। এবং এই গাড়ির ব্যাক সাইডের ভিতরটা দেখাই মেহেদী ভাই। ওয়াও, অসাধারণ। এটা 60 লিটার, হ্যাঁ 60 লিটার একটা সিএনজি সিলিন্ডার রয়েছে এখানে ইনস্টল করা। আচ্ছা, এলপিজি কনভার্ট, এলপিজি করা। এবং এই গাড়িটির সিলিংটা আবারও দেখিয়ে রাখি,
মানে ভিতরটা লাইটিং থাকার কারণে রাতের বেলা কিন্তু এটা আরো অনেক ভালো লাগবে এবং হ্যাঁ। ফুল ইন্টেরিয়র হচ্ছে বেজ। বেজ ইন্টেরিয়র দেখতে খুবই চমৎকার লাগছে। সাকিব ভাই আমরা তো এই পাশে দেখলাম, একটু ইঞ্জিন রুমটা আমাকে একটু হ্যাঁ, দেখান ইঞ্জিন না রুমটা আমি গাড়িটার? দেখাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন আমার কাছে খুব পছন্দ হয়েছে গাড়িটা, চারদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এবং সামনের হেডলাইট আপনি যেটা দেখালেন ভাইয়া একদম- টায়ারটা একটু দেখিয়ে দেই। এখানে টায়ার কন্ডিশন দেখেন, 4টি টায়ারই একদম নতুন এবং 4 ডিস্ক ব্রেকের অপশন রয়েছে। আচ্ছা, সো লাইটগুলো দেখছিলাম, একদম লাইটগুলোও একদম অরিজিনাল রয়েছে। হ্যাঁ। ইঞ্জিন রুমটা ইঞ্জিন রুমটা দেখিয়ে দেই আপনাকে। আপনার তো স্মার্ট কার্ড কিটা পেয়েছেন? স্মার্ট কার্ড রয়েছে, রাইট। আচ্ছা, ইঞ্জিন নাম্বার মিলিয়েছেন? ঠিক আছে, ইঞ্জিন নাম্বার। এটা ভাইয়া আসলে চেক করা হয় নাই, আমরা ফাইনালি ডেলিভারির সময় চেক করে দেব। আচ্ছা 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 আচ্ছা, ভিতরের কালারটি যদি দেখাই, ওকে। এটার মার্সেল গুলো একদম অরিজিনাল অবস্থাতে দেখতে পাচ্ছেন, এখানে স্ক্র্যাচও রয়েছে, আচ্ছা। তার কারণে অরিজিনাল, আমরা কোনো রঙের কাজ হয় না। এখানে বনেটটা অনেক হালকা, বনেটটাও হালকা, বনেটটা অনেক হালকা, মানে কোনো হ্যাঁ। কাজ করা হয়নি, বুঝাই যাচ্ছে গাড়ি। আমরা বাট মানে বাইরে টাচ আপটা করেছি। না, একটা যিনি এখন এই গাড়িটা নিবে, হয়তো উনি যদি ওনার জীবনের প্রথম গাড়ি হতে পারে, উনি যদি অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে চায় যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, গিয়ারবক্স ঠিক আছে কিনা, ইঞ্জিন ঠিক আছে কিনা, আপনাদের তো কোনো সমস্যা আমাদের নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এই গাড়ি না বাড়ি, সো এইটার দাম কেমন চাচ্ছেন আপনারা? তার এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 18,90,000 টাকা। আচ্ছা তবে আমরা অনেকটা প্রাইস রিজনেবল করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো ফিক্স না, দাম আমাদের করার সুযোগ রয়েছে। এটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে একটু বলবেন? এই গাড়িটার পেপারস লং টাইম আপডেট রয়েছে, আচ্ছা, এটা কি যে প্রাইসটা বলেন এটা কি ফিক্স না কিছু অনার করা যাবে? অনার করা যাবে। আচ্ছা, আপনাদের একটু লোকেশনটা বলেন। আমাদের শোরুমের নাম সুপার কার বিডি 257 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সাথে অবস্থিত। আচ্ছা, এখন স্ক্রিনে তো যে ফোন নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, গুগল ম্যাপে সুপার কার বিডি লিখে সার্চ করলে আমাদের লোকেশন শো করবে। ওকে আকিব ভাই, ভালো থাকবেন। চমৎকার একটা গাড়ি দেখালেন, ভেতর সাইডটা দেখে মনে হচ্ছে একটা বাড়ির একটা মানে ইন্টেরিয়র। ইন্টেরিয়রটা বেজ হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। ওকে, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই গাড়িটি আপনাদের পছন্দ, একইভাবে যেমনটা বলছিলেন গাড়ি না বাড়ি কিনবেন, অবশ্যই আপনার এই গাড়িটা যদি পছন্দ হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন যে গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আর পেজে যদি নতুন হয় পেজটাকে ফলো করে ফেলেন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি টিকটকে দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।